টক্সিনস বলছে। আমরা কি পারবো এই জগৎ থেকে ছেড়ে দিয়ে চাঁদে গিয়ে বাঁচতে, মঙ্গল গ্রহে গিয়ে বাস করতে পারবো? পারবো না। তাহলে এই পৃথিবীতেই বাঁচতে হবে, এই আলো বাতাস জল খাদ্য এগুলোকে নিয়েই বাঁচতে হবে। ইয়েস আর নো? তাহলে কি আমরা সুস্থ লাইফ কে জিনিস পাবো না? তাহলে কি এত উন্নত সমাজের মধ্যে থেকেও আমাদের লাইফ স্প্যানটা কি ডিক্রিজ হতে থাকবে? আমাদের ফরমালিটা কি এভাবেই কমতে থাকবে? আমরা কি আমাদের ফ্যামিলিকে নিয়ে এনজয় করে দিন কাটাতে পারবো না? হ্যাঁ, তার জন্যই দীর্ঘদিনের রিসার্চ করছে, দীর্ঘদিন ধরে রিসার্চ করে চলেছেন কি করলে একটা মানুষ সুস্থ থাকতে পারে। কারা রিসার্চ করছেন? সেই 17 জন টপ টপ সায়েন্টিস্ট। ওনারা বলছেন আজকের দিনের মানুষ অসুস্থ হচ্ছে তার মূল কারণ এই বিষাক্ত সমাজের জমে যাওয়া বিষ। আমি বলছি না, একজন ফেমাস সায়েন্টিস্ট বলেছেন, আমেরিকার একজন ফেমাস সায়েন্টিস্ট যিনি দুবার নোবেল প্রাইজ পেয়েছেন। উনি বলেছেন ইউ ক্যান ট্রেস এভরি সিকনেস এভরি ডিজিজ এন্ড এভরি এলিমেন্ট টু টক্সিন অ্যাকিউমুলেশন। যত রকম রোগ যত রকম অশান্তি মৃত্যুর কারণ যদি আমরা ভাবি সেটা হচ্ছে জমে যাওয়া বিষ। তাহলে কি আমরা সুন্দর লাইফ পাবো না? তাহলে কি আমরা গুড হেলথ নিয়ে বাঁচতে পারবো না? ইয়েস, সায়েন্টিস্ট আজকে সেই পথ আমাদের সামনে তুলে ধরেছেন। যদি আমাদেরকে সুন্দরভাবে থাকতে হয় ডক্টর ছেড়ে নয়, আমরা ডক্টরদের গুরুত্ব কমাচ্ছি না, ডক্টরকে ছেড়ে নয়, বা ডক্টরের কাছে যদি না যাই তাহলেই আমরা সুন্দর জীবন পেতে পারি। ডক্টরের কাছে কখন যাই? কখন যাই আমরা? অসুস্থ হলে। যদি আমি অসুস্থ থেকে দূরে থাকি, যদি আমি রোগ থেকে দূরে থাকি তাহলেই সুন্দর জীবন নিয়ে বাঁচতে পারবো। ইয়েস আর নো? বলছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ সারানোর থেকে যদি প্রতিরোধ করতে পারি সেটাই হয় সব থেকে বুদ্ধিমানের কাজ। আর এই ইন্ডাস্ট্রি, আজকের এই ইন্ডাস্ট্রি আপনাকে সেই পথ দেখাচ্ছে কি করলে আপনি সুস্থ থাকবেন, কি করলে আপনাকে এফআরসিএস কাছে যেতে হবে না, কি করলে আপনাকে এমডির কাছে যেতে হবে না, কি করলে আপনাকে অ্যাপেলোতে ভর্তি হতে হবে না, কি করলে আপনাকে পিজির পথ ধরতে হবে না, কি করলে আপনাকে ভেলোর চেন্নাই যাওয়ার কথা ভাবতে হবে না, কি করলে, এই কি করলে এগুলো সুস্থ থাকবো, এই পরামর্শ আজকে দিনে কোনো ডাক্তার আপনাকে দেয় না। দেবে? কোনো ডাক্তার দেয় না। ডাক্তার বাবুরা বলেন আরে আপনার যদি প্রবলেম হয়, আপনার যদি সার্জারি থাকে আপনি আসুন, এখানে অনেক কম খরচে অনেক ভালো ট্রিটমেন্ট করে দিতে পারবেন। ওনারা ভগবানের দ্বিতীয় রূপ, উনাদের হাতে নাকি জাদু আছে। হ্যাঁ, হাতের জাদু দিয়ে তো সুস্থ করে দেবেন, বাট উনি কখনোই বলবেন না যে এরকম থাকুন এই লাইফ কাটান তাহলে আপনাকে আমাদের চেম্বারে আর আসতে হবে না, সুস্থ জীবন পাবেন। কেউ বলে? বলে না। বাট সায়েন্টিস্ট আপনাকে সেই পথ দেখাচ্ছে কি করলে আপনি সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারবেন। ফার্স্ট, ডিটক্সিফিকেশন। বলছে যে বিষাক্ত জিনিস আমাদের সমাজ থেকে আমাদের শরীরে আসছে, যেগুলোকে চাইলেও আমরা এড়িয়ে থাকতে পারি না, বলছে এনি হাউ এনি কস্ট এটাকে যদি ডিটক্স করতে পারি, এটাকে যদি শরীর থেকে বের করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা সুস্থ জীবন পাবো। একটা গাড়িকে সার্ভিসিং না করলে গাড়িটা সুস্থ থাকবে? স্যার আমরা এখানে বাইক চড়ি তো অনেকেই আছি, একটু হাত তুলবেন বাইক কে চড়েন প্লিজ। আমি জানি অনেকেই আছেন, অনেকেই আছেন। আরে থ্যাংক ইউ, উনাদের জন্য একটা স্পেশালি ক্লাব চালাবো যিনারা বাইক চড়েন। এজন্যই ক্লাব চাইছি। বাইক কেনার পর দেখবেন শোরুম থেকে বলে দেয় 1 মাসের মধ্যে এসে সার্ভিসিংটা করে যাবেন, মোবিলটা ডেন করে যাবেন। ইয়েস আর নো? আপনি যখন মোবিল ডেন করতে যান বাইক তখন কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না। মোবিল যে ডেন করেন মোবিলটা কি ফ্রিতে ডেন করে দেয়? ফ্রিতে চেঞ্জ করে দেয়? ফ্রিতে চেঞ্জ করে দেয়? সার্ভিসিংটা হয়তো ফ্রি দেয়, বাট মোবিলটা ফ্রিতে দেয় না। মোবিলটাতে মিনিমাম 200-400 টাকা তো খরচ হয়, হয়তো আমাদের সবার পয়সার মূল্য আমরা বুঝি তো, এমনি এমনি খরচ করতে চাই। তাহলে বাইক খারাপ হলো না, আপনি মোবিল কেন চেঞ্জ করলেন? কেন চেঞ্জ করলেন? যাতে ইঞ্জিনটা সুস্থ থাকে। ইয়েস আর নো? একটা বাইকের ভ্যালু কত? 60,000, 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ। আপনি একটা 1 লাখ টাকার বাইক নেওয়ার পর 4 মাস 6 মাস ছাড়া খরচ করে করে সার্ভিসিং করছেন, বাট একটা কয়েক কোটি টাকা ভ্যালু যে শরীর, যেটাকে সব থেকে ভালোবাসেন, যেটাকে নিয়ে দীর্ঘদিন কাটাতে চাইছেন, এটাকে তো কই একবারও সার্ভিসিং করার কথা ভাবেন না। ভাবেন? রোগ হলে যাব ডাক্তারের কাছে, কিন্তু কি করলে আমি সুস্থ থাকবো কেউই ভাবি না।
আমাদের ভাবার দরকার আছে, ইয়েস এন্ড নো। সব থেকে ভালোবাসি নিজের শরীরকে, বাট আজ পর্যন্ত আমাদের ধ্যান ছিল না, আজ পর্যন্ত আমরা এগুলো ভাবতাম না। সায়েন্টিস্টরা আমাদেরকে বলছে যে যদি আপনার ভেতরের সেই বিষাক্ত জিনিসগুলোকে আপনি বের করতে না পারেন, যদি টক্সিন গুলোকে ডিটক্স করতে না পারেন, তাহলে জেনে রাখুন আপনার ভেতরেও যেসব বাইকের মতো সবকিছু পার্ট কাজ করছে, সিস্টেম কাজ করছে, সেও কিন্তু যে কোনো মুহূর্তে বিগড়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্টের ওই 50,000 1 লাখ টাকা নার্সিং হোমে দিতে হতে পারে। আমরা যদি সার্ভিসিং করে রাখতে পারি, তাহলে আমরাও বাইকের মতো আমাদের শরীরের ইঞ্জিনটাকে লংজিভিটি করতে পারি, ইয়েস এন্ড নো। আমাদের ফরমালিটাকে বাড়াতে পারি, ইয়েস এন্ড নো। ইয়েস, সায়েন্টিস্টরা বলেছেন। শুধু তাই নয়, শুধু সার্ভিসিং করবো তা নয়, তারপরে দরকার অ্যাক্টিভিটি। যে জিনিসটা কমজোরি আছে আমাদের শরীরের মধ্যে, এই বিষাক্ত সমাজের সঙ্গে থেকে ভেতরে অনেক কিছু কমজোরি পার্ট, সেটা আমার থেকে আপনারা ভালো করে বুঝেন, সেটাকে পুনরায় আবার রিকভারি করতে হবে, আবার পুনরায় সেটাকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। কারণ একটা বাইক খারাপ হয়ে গেলে দেখবেন তার যা যা প্রবলেম হয়, সার্ভিসিং করার সময় সেই পার্টস গুলোকে আমরা চেঞ্জ করে নিই, ইয়েস এন্ড নো। বাট আমাদের শরীর হঠাৎ হঠাৎ বলে বলে কি আমরা পারবো হার্টটাকে চেঞ্জ করে দিতে? ডাক্তারবাবু, এই কিডনিটা না বারবার প্রবলেম করে, সকালে হলেই কিনকিন করে ডাক্তারবাবু তোমার কিডনি খারাপ, বাদ দেন তো এটাকে, দিয়ে একটা ফাইবারের কিডনি লাগিয়ে দেন, পারবো বলতে? একটু দৌড়লেই এই হাটটা ধরপড় 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 করে, বাদ দেন তো, এইসব হাট ফাট বাদ দিয়ে একটা স্টিলের ভালো থেকে হাট লাগিয়ে দেন, পারবো বলতে? পারবো তো? পারবো না। তাহলে যেভাবে একটা বাইকের পার্টসকে রিপ্লেস করতে পারি, সেভাবে কিন্তু আমাদের শরীরের পার্টস গুলোকে রিপ্লেস করতে পারি না। তাহলে সেগুলোকেও অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভিটি কি করে করবো আমি আসছি, সায়েন্টিস্ট বেস জায়গা আপনাদের সামনে ধরছি, আমার মুখের কথা নয়। থার্ড যেটা করতে হবে, ব্যালেন্স, শরীরকে ব্যালেন্স ফর্মে আনতে হবে। আর ফোর্থ, শরীরের প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়িয়ে তুলতে হবে। কি করে করবো জানা নেই, বাট এই সায়েন্টিস্টরা এই সব জিনিস মেনটেনেন্স করার জন্য এলোপ্যাথিকে প্রায়োরিটি দিচ্ছে না। আমরা এতদিন ট্রিটমেন্ট মানে জানতাম এলোপ্যাথি, ইয়েস এন্ড নো। আমি জানি এখানে অনেক ডক্টর বাবুই আছেন, আমি সম্মান করি ওনাদেরকে। রোগ হওয়া মানে ট্রিটমেন্টের জন্য আমরা ডক্টরের কাছে যাই, সেখান থেকে আমরা ওনাদের কাছ থেকে ভালো পরিষেবা পাই, শরীরটাকে তো সুস্থ করি। বাট এটুকু জানি এলোপ্যাথি মেডিসিন উইদাউট কেমিক্যাল হয় না, কখনো হয়? কেমিক্যাল ছাড়া বানানো যায় না। আর একটু আগেই আমরা পড়ে গেছি কেমিক্যাল পলিউশন। ডাক্তার বাবুরা জানেন যে এই মেডিসিনটা দিলে শরীর সুস্থ হবে, বাট যত মেডিসিন একটা শরীরে প্রয়োগ করবেন, আপনার লাইফ স্প্যান, আপনার পরমায়ুটা কিন্তু বাড়বে না, আপনার পরমায়ুটা কমবে, এটা প্রত্যেক ডাক্তার বাবুই জানেন। তার জন্যই আজকে পেপার পত্রিকায় ফ্ল্যাশ হচ্ছে যে আয়ুর্বেদকে সঙ্গে নিতে হবে, আয়ুর্বেদকে আবার নিজের করে নিতে হবে। একটা দিন সেই আয়ুর্বেদ শাস্ত্র ছিল, সেই পুরনো আদি রাজা রাজাদের ট্রিটমেন্ট ছিল, বাট কেন এতদিন আমাদের সামনে সেই প্রাধান্য পায়নি? সেই আয়ুর্বেদ শাস্ত্রটা ছিল যেটা খুব লেন্থি প্রসেস, অনেক দিন ট্রিটমেন্ট করতে এবং অনেকটা ব্যয়বহুল, এর জন্যই কিন্তু মানুষ ওটাকে আপনাতে পারেনি। মানে 17 জন ইন্ডিয়ার টপ টপ সায়েন্টিস্ট আজকে সেই আয়ুর্বেদ ফর্মুলাটাকে আপ টু ডেট ভার্সনে কনভার্ট করে ফেলেছে। যেটা 3 বছর লাগতো কাজ করতে, সেটাকে 3 মাসের মধ্যে কাজ দেখাচ্ছে। যেটা 3 বছর লাগতো, সেটাকে 3 মাস নয়, 3 দিনেও কাজ দেখাচ্ছে। এমনকি 3 ঘন্টাতেও প্রুভ করেছে যে 3 ঘন্টাতেও কাজ দেখানো যায়। আজকে সেরকম কিছু পদ্ধতি আমরা ইন্ডাস্ট্রি থেকেই জানবো। বলছে সেই আয়ুর্বেদ শাস্ত্রকে ওরা নিয়েছে যার কোনো সাইড ইফেক্ট নেই, আয়ুর্বেদের কোনো সাইড ইফেক্ট নেই, এবং যে আয়ুর্বেদ শাস্ত্র যেটা রোগের গোড়া থেকে একটা রোগকে নির্মূল করতে পারে। আর সেই আয়ুর্বেদ শাস্ত্রকে কাজে লাগিয়ে এমন কিছু প্রোডাক্ট নিয়ে এসছে, সত্যি মিরাকেল আবিষ্কার। সায়েন্টিস্টদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এক মিরাকেল আবিষ্কার আমরা আমাদের সামনে পাচ্ছি। ডেলি ডিটক্স বলে একটা প্রোডাক্ট, কোনো কাটার দরকার নেই, কোনো ছেঁড়ার দরকার নেই, কোনো অপারেশনের দরকার নেই। যদি আফটার লাঞ্চ এন্ড আফটার ডিনার একটা করে ক্যাপসুল নিতে পারি, তাহলে আমরাও কিন্তু আমাদের শরীরটাকে রিফ্রেশ করে নিতে পারি, আমরাও কিন্তু আমাদের শরীরটাকে ডিটক্স করে নিতে পারি, টক্সিন ফ্রি করে নিতে পারি। বাইকের মতো আমরাও শরীরটাকে সার্ভিসিং করে নিতে পারি, যেটা প্রমাণিত, যেটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ মিনিস্ট্রি বোর্ড দ্বারা আয়ুষ মার্ক দেওয়া আছে। আজকে সেই আয়ুষ মার্ক বা প্রোডাক্ট ভেবে দিতে অসাধারণ একটা ব্র্যান্ড এলিমেন্টস ওয়েলনেস। শুধু এই চমকপ্রদ আবিষ্কার নয়, এরপরেও একটা আবিষ্কার আপনাদেরকে দেখাবো।
সত্যি প্রাউড ফিল করি আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে থেকে আর এই সায়েন্টিস্টের সঙ্গে থেকে। অনেক কিছু অজানাকে জানতে পেরেছি। আমাদের লাইফ যেটাকে সব থেকে বেশি ভালোবাসি, এটাকে কিভাবে কেয়ার করতে হয় সেটা আমরা জানতাম না, বাট আজকে জেনে গেছি। এরকম সমাজে এমন কিছু ফল আছে যে ফলগুলোকে আমরা অমৃত ফলের সঙ্গে তুলনা করতে পারি, যে ফলগুলো একটা মানুষকে চির ইয়াং হ্যান্ডসাম করে রাখতে পারে। কি সেই ফল? গোজিবেরি, এলডারবেরি, রেড কারেন্ট, আমলা, ব্ল্যাকবেরি, ক্যানবেরি, রাস্পবেরি, অ্যাসাইবেরি, চেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাক কারেন্ট, ননি, অ্যালোভেরা, এগুলো হচ্ছে সেই সব ফল। কেউ যদি এই ফলগুলো কন্টিনিউ খেতে পারে, সেও কিন্তু রোগ থেকে দূরে থাকতে পারে, সেও কিন্তু তার জীবনটাকে সুন্দর সচ্ছল ভাবে দিন কাটাতে পারে। বাট পাবে কোথায় এই সব ফল? সব ফল তো আমাদের এরিয়াতে পাওয়া যায় না। আর এই সব ফলের নির্যাত দিয়ে বানানো হয়েছে সায়েন্টিস্টদের এক মিরাকেল আবিষ্কার, 95 প্রিমিয়াম হেলথ, যেটা এতটা কার্যকারী প্রোডাক্ট। বলছে কেউ যদি হেলথ ড্রিঙ্কটা নিতে পারে, এর মধ্যে কোনো কৃত্রিম কেমিক্যাল পাবেন না, কোনো স্টেরয়েড পাবেন না, কোনো ক্ষতিকর কিছু পাবেন না। এটা যদি আপনি নিতে পারেন, জেনে রাখুন ওই ফলগুলো কিলো কিলো খাওয়ার সমান। আপনি যদি এই 95 এটা যদি আপনি আপনার শরীরে নিতে পারেন, সায়েন্টিস্টরা প্রুভ করেছেন কয়েক শ রকম রোগকে শরীর থেকে সরিয়ে রাখে, কয়েক শ রকম ভয়ানক ভয়ানক রোগ থেকে আপনি দূরে সরে থাকতে পারবেন। হঠাৎ হঠাৎ করে আপনার অ্যাকাউন্টের লাখ লাখ টাকা নার্সিংহোমে দিতে হবে না, হঠাৎ হঠাৎ করে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, আপনিও সুন্দর জীবন নিয়ে বাঁচতে পারবেন। আর অনেকেই বলেন যে ভালো তো সবাই বলে, গয়লা নিজের দইকে ডগ বলে? ডগ বলে? ডগ বলে না। তাহলে আমি কি আমারটাকে খারাপ বলবো? আমি কি আমারটাকে খারাপ বলবো? আমি আমারটাকে খারাপ বলি না। আজকে এটাকে ভালো আখ্যা দিয়েছে ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের বাজারে এটা ভালো হিসাবে আখ্যা পেয়েছে স্যার। যদি আমরা এটাকে প্রুভ করি যে সত্যি কি এটা কার্যকারী, সত্যি কি এটা রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, সেই ক্ষমতা এর মধ্যে আছে, ল্যাব টেস্ট করলে বোঝা যাবে। ইন্ডিয়ান ল্যাব ভুলে যায়, বিদেশে যেটা আজকে ঘটে ইন্ডিয়াতে ঘটে তার থেকে 10 বছর 20 বছর পর। বিদেশের সব থেকে ফেমাস ল্যাব যদি আপনি দেখেন, ব্রনসুইক বলে একটা ল্যাব আমেরিকায়, আমেরিকার ব্রনসুইক ল্যাব দ্বারা টেস্টেড, আমেরিকার ব্রনসুইক ল্যাব দ্বারা সার্টিফাইড যুক্ত আজকে সেই প্রোডাক্ট, যার ওরাক ভ্যালু এর সঙ্গে কম্পিটিটর হিসেবে দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল তো দূরের কথা, অল ওভার এশিয়ার মধ্যে পাবেন না। এর ওরাক ভ্যালু হচ্ছে 9 লাখ প্লাস, যেটা ল্যাব টেস্ট করে বোঝা গেছে 10,74,880, যার ওরাক পাওয়ার। সত্যি এক চমকপ্রদ আবিষ্কার। আজকের দিনে এরকম একটা প্রোডাক্ট যার বাড়িতে গেছে, যে শরীরে একবার গেছে, উনি বুঝতে পেরেছেন যে সত্যি সায়েন্টিস্টদের কি আবিষ্কার, যেটা একমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই পাবেন। থার্ড, আমরা আজকের দিনে বুঝে যাই যে সঠিক পুষ্টির মান কি, পুষ্টির কাজ কি। আমরা শরীরে খাদ্য খাই সকাল থেকে সন্ধ্যে, বাট ডাক্তারবাবুরা বলেন নর্মাল খাদ্য নয়, পুষ্টিযুক্ত খাদ্য আমাদের শরীরে প্রয়োজন। আজকের দিনে সেই পুষ্টি পাওয়া যায় না খাদ্যের মধ্যে, কারণ যা নেবেন সব ভেজাল, সব ওই মানে কেমিক্যাল আর সব বিষাক্ত জিনিস। আজকে সেই প্রোডাক্ট সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন, ব্যালেন্স নিউট্রিশন ফর কমপ্লিট হেলথ। একটা কমপ্লিট হেলথ পাওয়ার জন্য যা যা পুষ্টির ব্যালেন্স প্রয়োজন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল পূর্ণ মাত্রায়, যার মধ্যে আপনি পাবেন একটাই সেই প্রোডাক্ট। মার্কেটে অনেক প্রোডাক্ট আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে অনেক দিন খাইয়েছেন। শুধু একটু রিকোয়েস্ট করব, গাছের পরিচয় ফলনে। গাছের পরিচয় কোথায়? তার ফলনে। আজকের এই ইন্ডাস্ট্রি এই প্রোডাক্টের পাওয়ার আমি বলবো না। আপনি মার্কেটের অনেক কিছু খাইয়েছেন আপনার ছেলে মেয়েকে, আপনি যদি 10 বছর খাইয়ে থাকেন, কি চেঞ্জ পেয়েছেন? 10 মাস নিউট্রিলাইটটা আপনি আপনার ফ্যামিলিতে দেন, আমি চ্যালেঞ্জ, 10 মাসে যা কাজ পাননি, 10 বছরে যা কাজ পাননি, 10 মাসে সেই কাজ দেখতে পাবেন। একদম গ্রেট সায়েন্টিস্টদের অসাধারণ আবিষ্কার নিউট্রিলাইট। শুধু তাই নয়, আজকের দিনে প্রচুর টাইপের প্রবলেম আমরা জানি, বাট বেসিক প্রবলেম এই ওবেসিটি থেকেই আসে। মোটা যদি হয়, যদি ফ্যাটি হয়, তখনই দেখবেন যত রোগ ওখানেই বাসা বাঁধে। আর এই শরীরটা চাই না ভালোবাসতে, এই শরীরটাকে আমরা কম করতে চাই, আমরা ধোঁকা খেয়ে যাই। বিভিন্ন জায়গায় লেখা থাকে মেদ কমাবেন, ওজন কমাবেন, ভুঁড়ি কমাবেন, এই কমাবেন, এই বলে অনেক বিজ্ঞাপন দেখতে পাই। এই বিজ্ঞাপনের ঝলকে আমরা চলে যাই, হয়তো কিছুটা কাজ দেখতে পাই, বাট পুরোটা কাজ দেখায় আপনাকে স্টেরয়েড আর কেমিক্যাল দিয়ে, যার সাইড ইফেক্ট স্বরূপ
বিভিন্ন রকম রোগ আমাদেরকে পুরো জড়িয়ে ফেলে। এখানে কোনো রকম সাইড ইফেক্ট পাবেন না। আপনি যদি 2.5 থেকে 3 মাস আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, আপনি মিনিমাম 10 থেকে 12 কিলো ওয়েট লেস করে নিতে পারবেন উইথাউট সাইড ইফেক্টে। অসাধারণ আবিষ্কার সায়েন্টিস্টদের। চাষি যিনারা চাষবাস করেন ওনাদের জন্য সুখবর, যেটা তৈরি হচ্ছে ওখানেই যদি কেমিক্যাল থাকে, যেখানে তৈরি হচ্ছে ওখানেই যদি বিষ প্রয়োগ করে বানানো হয়, তাহলে আমরা কি পিওর জিনিস পাবো? কিভাবে আমরা পিওর জিনিসটা বানাতে পারবো, অর্গানিক ফর্মুলাতে বানাতে পারবো, তার জন্য কিন্তু সায়েন্টিস্টরা সেরকমও কিছু আবিষ্কার করেছে যে কম খরচে বেশি ফলন হবে বাট কোনো ক্ষতি হবে না কি করে, তারও আবিষ্কার এখানে আপনি পাবেন। স্প্রে ম্যাজিক এবং নিউট্রিয়ন। শুধু তাই নয়, এরপরেও যে প্রোডাক্টগুলো আমরা সকাল থেকে সন্ধ্যে ইউজ করি, যে জিনিসগুলো ব্যবহার না করে কোনো ফ্যামিলি আমরা বাঁচতে পারি না, কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করি, মার্কেটের কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটাই। ইয়েস আর নো? ইয়েস আর নো? বাট প্রত্যেকটাই কেমিক্যাল আর স্টেরয়েড। যিনারা বিজ্ঞাপন দিচ্ছেন দেখবেন ওনারা ব্যবহার করেন না, বাট আমরা ওনাদের ফ্যান, আমরাই ব্যবহার করি। আর এই ইন্ডাস্ট্রি বলছে এই সব জিনিস শুধু শরীরের ভেতরটা সুস্থ করলে হবে না, বাহ্যিক দিক থেকেও আপনাকে এক্সটার্নাল দিক থেকেও সুস্থ থাকতে হবে। আর সেই এক্সটার্নাল দিক থেকে সুস্থ রাখার জন্য এমন কিছু প্রোডাক্ট বানিয়েছে পুরোটাই পিওর আয়ুর্বেদ বানানো, পিওর উইথাউট সাইড ইফেক্ট, কোনো সাইড ইফেক্ট পাবেন না। আমাদের প্রোডাক্ট গুলো কেউ যদি 1 মাস 2 মাস ইউজ করে, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি সে আর অন্য কোনো প্রোডাক্টের দিকে তাকাবে না। সায়েন্টিস্টদের অসাধারণ আবিষ্কার আজকে আমাদের ইন্ডাস্ট্রিতেই পাবেন সেই সব প্রোডাক্ট। এমন কিছু প্রোডাক্ট বানিয়েছে, আমি শর্টে যাই, প্রোডাক্ট আমি বেশি বলবো না, যে প্রোডাক্ট গুলো যদি আমাদের ফ্যামিলিতে থাকে, অনেক অনেক ফ্যামিলি আছে দেখবেন বছরে 12 বার 14 বার 20 বার 25 বার ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের জন্য দেখবেন একটা বাজেট কষা আছে যে বছরে মোটামুটি 1 লক্ষ টাকা ডাক্তারের পেছনে যাবেই। অনেকে বাজেট কষা যে বছরে 50,000 টাকা ডাক্তারের কাছে যাবেই। ইয়েস আর নো? বাট আমি এইটুকু চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, যদি এই ইন্ডাস্ট্রির এই প্রোডাক্টগুলো আপনার ফ্যামিলিতে থাকে, আপনি যদি এগুলোকে সঠিকভাবে ইউজ করতে পারেন, যেখানে বছরে 20 বার 25 বার ডক্টরের কাছে যেতে হতো, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি 1 থেকে 2 বার আপনাকে যেতে হবে কিনা সেটাও ভাবার ব্যাপার থাকবে। যেখানে আপনার বছরের বাজেট, যেখানে আপনার বছরের বাজেট 50 থেকে 1 লক্ষ টাকা ডাক্তারের পারপাসে আপনি রাখতেন, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি সেই ফ্যামিলিতে হয়তো বাজেট 50 নয় 2000 5000ও খরচ হবে কিনা সেটাও ভাবার ব্যাপার থাকবে। কারণ এই প্রোডাক্টগুলো সায়েন্টিস্ট বেস জায়গা, কোনো সাইড ইফেক্ট পাবেন না, এর কোনো ক্ষতিকর কিছু সেই জায়গা নেই। মানে এখান থেকে তো আমরা শরীরটাকে সুস্থ কিভাবে রাখা যায় ফর্মুলা পেলাম, কিভাবে সুন্দরভাবে বাঁচবো সে ফর্মুলা পেলাম, কি করে আমাদের লাইফ স্প্যানটাকে ইনক্রিজ করবো, ফর্মুলাটাকে বাড়াবো কি করে সে ফর্মুলা তো পেলাম। বাট এইটা ইনকাম যদি না থাকে হবে কিছু? শুধু কি সুস্থ থাকলে আপনি হাসতে পারবেন? একটার সঙ্গে আরেকটা রিলেটেড দেখুন কিভাবে। সুস্থ লাইফ বা সুস্থ হাসি খুশি লাইফ পেতে হলে প্রত্যেকটা জায়গায় মানি 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 মানির একটা চাহিদা থেকেই যায়। আর এবার আমরা দেখব যে এখান থেকে আমরা ইনকামের জায়গা পাবো কি করে। বলেছিলাম একটা বাঁধন ছাড়া ইনকাম, সেটা পাবো কি করে। দেখবেন দেখবেন জায়গাটা পুরোটাই লিগেল, পুরোটাই লিগেল জায়গা আপনাদেরকে দেখাবো। কিন্তু লাস্ট আরেকটা দেখিয়ে দিই, এই মুহূর্তে ইন্ডিয়াকে ডায়াবেটিক ক্যাপিটাল বলা হয়, বাড়ি বাড়ি ঢুকে পড়েছে সুগার। ভুল বললাম? ব্লাড টেস্ট করতে যাওয়ার আগে বারবার কামনা করে যাচ্ছেন, হে ভগবান, হে আল্লাহ, হে উপরওয়ালা যেন ব্লাডে সুগার ধরা না পড়ে। একবার যদি সুগার ধরা পড়েছে, ডক্টরের কাছে যদি আপনি ওই সুগারের মেডিসিন নিচ্ছেন, 1-2 বছর পর আপনার কিডনিটা হবেই খারাপ। ডাক্তার বাবুরা জানেন যে এলোপ্যাথি জামানায় যদি আপনি সুগারের মেডিসিন নেন ডাইরেক্ট কিডনির ওপর ইফেক্ট করে। এটা আমি বলছি না, ডাক্তার বাবুদের কাছে কানে কানে গিয়ে জিজ্ঞেস করবেন, ওনারা জানেন। বাট জেনে রাখুন, সুগারকে আমরা সঠিক সলিউশন পাওয়ার জন্য এতদিন পর্যন্ত হয়তো এলোপ্যাথি ছাড়া সেরকম কোনো সঠিক ট্রিটমেন্ট হয়তো ছিল না। বাট ওয়ার্ল্ডের মধ্যে একজন সায়েন্টিস্ট আছেন আমেরিকার, ডক্টর পিটার জোসলিন। ডক্টর পিটার জোসলিন এমন এক মিরাকেল আবিষ্কার করেছেন, বলছে আয়ুর্বেদ পদ্ধতিতে এই সুগারকেও দূরে সরিয়ে রাখা যায়, সুগার থেকেও আপনি বাঁচতে পারেন। অসাধারণ এক আবিষ্কার, যেটা এতদিন ইন্ডিয়ার বাইরে ছিল, আউট অফ কান্ট্রি গুলোতে ছিল, বাট ইন্ডিয়াতে ছিল না।
আজকে ইন্ডিয়াতে সেই মেডিসিনটা যার হাত ধরে এসছে, ডায়াবালাই প্রাউডলি বলতে পারি পেটেন্টেড ফর্মুলা, সেটা একমাত্র এসছে আমাদের ইন্ডাস্ট্রির হাত ধরে। প্রত্যেকটা জায়গায় লিগেলি, প্রত্যেকটা জায়গায় আপনি সার্টিফিকেট ডকুমেন্ট লিগেল ভাবেই বানানো, বাট জানার ব্যাপার এটাই ইনকামটা পাবো কিভাবে। আমরা একটা জিনিস জানি, মানি লস ইজ সামথিং লস, বাট প্রেস্টিজ লস ইজ এভরিথিং লস। আমরা যাই করি না কেন, আমরা শিক্ষিত ছেলে মেয়ে এই জামানা থেকে আমরা জানি যে কম ইনকাম হোক সম্মানের সঙ্গে হোক, বেশি ইনকাম করতে গিয়ে সম্মানটা হারাবো না। ইয়েস আর নো? আজকে আমি এজন্যই বললাম যে এডুকেটেড ছেলে মেয়েদের জন্য সেই আবিষ্কার ওয়ার্ল্ডে আজকে তোলপাড় ফেলে দিয়েছে, সারা ইন্ডিয়ার মুখে তোলপাড় পড়ে যাচ্ছে। একজন নয়, দুজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, লাখো লাখো এডুকেটেড ছেলে মেয়েরা তারা আজকে তাদের স্বপ্ন পূরণের জন্য মন প্রাণ দিয়ে এগিয়ে চলেছেন সেই ইন্ডাস্ট্রির হাত ধরে, সেই লিগেল ইন্ডাস্ট্রির হাত ধরে। সেরকম পথ আপনারাও পাওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমি চাইবো আপনাদের জন্য একবার স্পেশালি আপনাদের জন্য একবার বিজনেস মিন্স প্রোডাক্ট, বুঝে গেলাম? প্রোডাক্ট, এই প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আমরা পাই কিভাবে? যে কোনো প্রোডাক্ট আমরা পাই কোনো না কোনো দোকান থেকে, কোনো না কোনো রিটেল শপ থেকে, কোনো না কোনো কাউন্টার থেকে। ইয়েস এন্ড নো? তৈরি হয় কোথায়? ওখানেই তৈরি হয়। তৈরি হয় অন্য কোথাও, মেড ইন আমেরিকা, মেড ইন জাপান, মেড ইন চেন্নাই, মেড ইন কলকাতা, মেড ইন দিল্লি, মেড ইন বোম্বে। যেখানে তৈরি হয় আর যেখানে পাওয়া যায়, এই দুজনের মধ্যে সম্পর্ক থাকলেই বিজনেস হয়। অনেকে বলছেন না, যিনারা জানেন উনারা জানেন যে এই যেখানে তৈরি হয় আর যেখানে যাদের প্রয়োজন, এই দুটো জায়গার মধ্যে লেনদেন থাকলেই বিজনেস হতো। বাট আজকে বিজনেস এভাবে হয় না। বিজনেস হওয়ার জন্য মাঝে থাকে অনেক মাধ্যম, ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার, হোলসেলার, আর বড় একটা মিথ্যে কথা বলার জন্য একটা মাধ্যম রাখা হয় যেটার নাম শুনতে খুব খারাপ লাগছে না? মিথ্যে কথা বলার জন্য সেলিব্রিটিকে ব্যবহার করা হয়। সেলিব্রিটি যিনারা আমাদের ফ্যান, অমিতাভ বচ্চন কখনো বেরিয়ে পড়ছেন, কখনো ঐশ্বরিয়া বেরিয়ে পড়ছেন, কখনো ক্যাটরিনা কাইফ বেরিয়ে পড়ছেন। আপনারা বলবেন কেন বললেন মিথ্যে কথা বলার? ওনারা কি সত্যি কথা বলেন? টিভিতে অ্যাড দেয়, সত্যি কথা বলেন? কি মনে হয়? আজকে ইনি অ্যাড দিচ্ছে, ক্যাটরিনা কাইফ অ্যাড দিচ্ছে লাক্সের, এই লাক্সের একটা দেওয়ার জন্য উনি 9 কোটি টাকা পাচ্ছেন। কালকে যদি অন্য একটা রেক্সোনা এসে বলে আমি 12 কোটি টাকা দেবো, কি বলবে উনি? আমার রূপটা হয়েছে রেক্সোনা মেখে মেখে। তাহলে উনি কাকে ভালো বলেন? পয়সাকে ভালো বলেন। জিনিসকে ভালো বলে না। আর আমরা বোকা, উনারা বলে গেলেন আমার রূপের গোপন রহস্য ইন্টারন্যাশনাল লাক্স। আমরাও ভাবছি আমিও উনার মতো ফর্সা হবো, লাক্স মারছেন সকাল সন্ধ্যা মেখেই যাচ্ছি, আর কোম্পানিকে বড় লোক বানিয়েই যাচ্ছি। ভুল বললাম? আর এই মিথ্যা ঝলকের পরই কিন্তু আমরা কাস্টমার 100% মূল্যে যে কোনো প্রোডাক্ট পারচেস করি। আর এই 100% এর প্রোডাক্টটা তৈরি খরচ 100% হয় না, সেটাও আমরা সবাই জানি। 20%, 25%, 30%, 40%, যেটা 40% উইথ প্রফিট ম্যানুফ্যাকচারিং হয়, কাস্টমার কতই পাই আমরা? 100%। 60%টা কোথায় যায়? কোথায় যায়? এই 60%টা চলে যায় এই বাবুদের পকেটে, এই 60%টা চলে যায় এনাদের অ্যাকাউন্টে। এই 60% পেয়ে এরাই আমাদের থেকে আলাদা রকম জীবনযাপন করে। এই 60% পেয়ে এদেরই দেখবেন ব্যাংক ব্যালেন্স সুইস ব্যাংকে থাকে, এদেরই দেখবেন বাড়ি গাড়ি আমাদের থেকেও আলাদা। এরাই দেখবেন এরিয়ার মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি, এরাই দেখবেন হাজার নয় লাখপতি নয়, আমাদের সমাজে এরাই কারোরপতি হয়ে বাস করেন। ইয়েস আর নো? আপনাদের কি মনে হয় আমাদের এরিয়াতে এমন কোন ট্যালেন্টেড পার্সন নেই যারা এইসব মানুষদের সঙ্গে পাল্লা দিতে পারে? এইসব মানুষদের মতো ট্যালেন্ট রাখতে পারে আমাদের এরিয়াতে ট্যালেন্টেড পার্সন নেই? আছে, বাট কেন ওদের সঙ্গে যেতে পারে না? ওই ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য তাদের সামনে কোনো পথ নেই। ওদের ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য কেউ তাদেরকে সেরকম ফান্ডের সুযোগ দেয় না। ওই ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য ওদের পেছনে 2-5 কোটি 10 কোটি ব্যালেন্স নেই। তার জন্যই কিন্তু ওরা পড়ে পড়ে মার খায়।
চিরজীবন কাস্টমার হয়ে ওরা স্বপ্ন দেখে অনেক বড়, আর স্বপ্ন দেখতে দেখতে ওখানেই দেখবেন কুড়িতেই শুকিয়ে ঝরে যায়, কেউ তাদেরকে চেনে না। ইয়েস এন্ড নো? ইয়েস এন্ড নো? আজকে আমাদের ইন্ডাস্ট্রি বলছে না, আপনি যদি আপনার ট্যালেন্ট রাখেন, আপনি যদি আপনার কোয়ালিটি রাখেন, আপনিও আপনার ট্যালেন্ট কোয়ালিটির যোগ্য রিটার্ন পেতে পারেন। আজকে সেই ইন্ডাস্ট্রি সেরকম আপনাকে পথ দেখাবে। আপনি আচ্ছা ট্যালেন্ট এডুকেশন নিয়েছেন, একটা কোম্পানিতে ইনভলভ হয়েছেন, সে আপনাকে মাসের শেষে স্যালারি দিচ্ছে 40,000, 40,000 টাকা স্যালারি দিচ্ছে, কিন্তু আপনার ডিমান্ড, আপনার ট্যালেন্ট, আপনার কোয়ালিটিকে কাজে লাগিয়ে ও 40 কোটি টাকা বিজনেস করছে। ইয়েস এন্ড নো? আপনাকে দিচ্ছে 40 লাখ টাকা। এটা আপনার ট্যালেন্টের সঠিক রিটার্ন নয়। আসুন আমাদের ইন্ডাস্ট্রির কাছে লাইফস্টাইল বলছে, লাইফটাকে যদি সত্যি স্টাইলিস্টের সঙ্গে কাটাতে হয়, লাইফটাকে যদি লাইফের মতো করে এনজয় করতে হয়, এই লাইফস্টাইল ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সিস্টেমে বিজনেস করছে। আসুন ওয়েলকাম জানিয়েছে সেই সব এডুকেটেড পার্সনদের, ওয়েলকাম জানিয়েছে সেই সব অ্যাম্বিশাস পার্সনদের, যারা লাইফে কিছু করতে চায়, জীবনে বড় হতে চায়, বাট কেউ রাস্তা দেয়নি, তাদের পেছনে কোটি কোটি টাকা নেই। সেই সব কোয়ালিটি, সেই সব ট্যালেন্টেড পার্সনদেরকে ওয়েলকাম জানিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি। বলছে আপনি আসুন, আপনি এতদিন যে 60% এরা পেত, এই 60% আপনাকেও দেবে। আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আপনার ট্যালেন্টের পরিচয় দেখাতে পারেন যে আমি 20,000 পাওয়ার যোগ্য নয়, আমিও 50,000 টাকা পাওয়ার যোগ্যতা রাখি, যদি আপনি প্রুভ করতে পারেন আপনার ট্যালেন্ট দিয়ে, এই ইন্ডাস্ট্রি আপনাকেও মাসের শেষে 50,000 ইনকাম দিতে পারে। যদি প্রুভ করতে পারেন আপনাকেও মাসের শেষে লাখ ইনকাম দিতে পারে। যদি প্রুভ করতে পারেন আমি লাখ নয়, আমি কারোর পাওয়ার যোগ্য, এক বছরের মধ্যে আপনাকে মেঝে থেকে, জিরো থেকে কারোর প্রতি বানাতে পারেছেন, কারোর প্রতি বানাতে পারে। আজকের দিনে পারবে বলে কোনো কথা নেই, ওই হবে, দেখছি, ভাবছি, এইসব বলে কোনো কথা নেই। প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো। এই সেই ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড তোড়পাড় ফেলে দিয়েছে, যেখান থেকে জিরো জায়গা থেকে এসে 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের মধ্যেও এক এক ব্যক্তি জিরো জায়গায় বিলংস করতো। জিরো থেকে আজকের দিনে লাখপতি নয়, কারোরপতি হয়ে তারা এরিয়ার মধ্যে নাম রেখেছে। তারাও তাদের পরিচয় দেখিয়েছে যে আমিও কারোরপতি হওয়ার যোগ্য। সত্যি আজকে আপনারা ভাগ্যবান মানুষ, সেরকম একটা প্ল্যান পাওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আরেকবার আপনাদের জন্য চাইবো আরেকবার স্পেশালি ক্লাস। বাট এত কিছু পাওয়ার জন্য কি করতে হয়? সিম্পল, আপনাকে একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হয়। একবার একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হয়। কোন ইন্ডাস্ট্রির সঙ্গে লিগালি যদি আপনি ইনভলভ না হন, সে আপনাকে কিছু দেবে না। তাহলে এখানে লিগালি আপনাকে একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হবে। এবার বলবেন ডিস্ট্রিবিউটারশিপ তো নেবো, বাট বেনিফিট পাবো কি? জানতে ইচ্ছা করছে? বেনিফিট দেখুন, এতদিন মার্কেটে আমরা অনেক ডিস্ট্রিবিউটার দেখেছি, যারা ডিস্ট্রিবিউটারশিপ নেয় 10 লাখ, 20 লাখ, 25 লাখ সিকিউরিটি মানি দিতে হয়, অনেক বড় টাকা দিয়ে ইনভেস্ট করে বিজনেস করতে হয়, কোটি কোটি টাকা দিয়ে ইনভেস্ট করতে হয়। ইয়েস এন্ড নো? বাট আজকের আপনাদেরকে একটা মডার্ন জামানার মডার্ন অপরচুনিটি আপনাকে দেখাবো, মডার্ন একটা প্ল্যানিং আপনাদের সামনে আমি শেয়ারিং করব, যেখানে বলছে লাখ কোটি নয়, তারা পাবে একটাই ফ্যাসিলিটি, একটা ডিসকাউন্ট, স্পেশাল অঙ্কের একটা ডিসকাউন্ট বেনিফিট। আপনার জন্য কি কি থাকে দেখুন, এখানে একটা রিটেল প্রফিট পাবেন। আজকের যে প্রোডাক্টগুলো এখান থেকে পাবেন, সায়েন্টিস্ট বেস, সেই রিসার্চ বেসড প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না, কোনো দোকানে পাবেন না। যারা ডিস্ট্রিবিউটর কেবলমাত্র তাদের কাছেই পাওয়া যায়। এবার প্রশ্ন এই জায়গায় যে রিটেল প্রফিট কত দেবে? 10%, 20%, 30%, আপ টু 40% আপনাকে রিটেল বেনিফিট দিতে পারে, যেটা আপনি ঘন্টায় ঘন্টায় এনজয় করতে পারেন। শুধু এখানে শেষ নয়, এটাতেই যদি তালি হয়, এরপরে যেটা পাবেন সেটাই কি হবে? আমরা সার্ভিস করি, মাসে একটা বেতন পাই, সেটা নিয়েই আমরা সারা মাসটাকে অ্যাডজাস্ট করি। ইয়েস এন্ড নো? আজকে ইন্ডাস্ট্রি বলছে না, আপনি যদি আনকমন লাইফ পেতে চান, বছরে নয়, মাসে নয়, আপনাকে এমন একটা ইনকামের জায়গা দেবে, সেলস টার্নওভার বোনাস, যেটা উইক বাই উইক পাবেন, সপ্তাহে সপ্তাহে পাবেন। যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি যান, অনেক সম্মানীয় পদ পেয়েছেন, বোনাস শুনি আমরা, বোনাস শুনি তো, বোনাস কতবার পাবেন? যদি ফ্যাসিলিটি থাকে আপনার ইন্ডাস্ট্রিতে, কতবার পাবেন বছরে? একবার। জেনে রাখুন, আজকে সত্যি লাকি আপনারা, যে ইন্ডাস্ট্রির অপরচুনিটি আপনারা পাচ্ছেন, সেখানে বোনাস একবার নয়, দুবার নয়, বছরে 12 বার বোনাস পাওয়ার সুযোগ পাবেন। 12 বার, প্রত্যেকটা মাসে বোনাস।
এরপরে আছে র্যাঙ্ক ইনকাম, মাসে মাসে পাবেন। ওভার রাইটিং বোনাস মাসে মাসে পাবেন। স্টার পারফরম্যান্স বোনাস মাসে মাসে পাবেন। রয়্যালটি ইনকাম মাসে মাসে পাবেন। যে ইন্ডাস্ট্রি আপনাকে 1 নয় 2 নয় 3 নয় এত এত ইনকামের জায়গা দিতে পারে, আজকে সেই ইন্ডাস্ট্রি আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। সেই ইন্ডাস্ট্রি আপনার ট্যালেন্ট কোয়ালিটিকে কাজে লাগাতে চাইছে। আসুন, আপনিও যদি জিরো থেকে আজকে একটা জায়গা পেতে চান, আপনিও যদি আপনার সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চান, আপনিও যদি আপনার সেই ফ্যামিলিকে যেভাবে লাইফস্টাইলটাকে নিয়ে এগোতে চাইছিলেন, পথ ছিল না, অধুরা হয়েছিল, ভাবছিলেন যে এসব লাইফ আমার জন্য নয়, আজকে সেরকম একটা ইন্ডাস্ট্রি আপনাকে ওয়েলকাম করাচ্ছে। আপনার সিম্পল একটা ডিসিশন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারেছেন। বাট কোনো ইনভেস্ট করতে হবে না, কোনো 10-20 লাখ টাকা সিকিউরিটি মানি রাখতে হবে না, কোনো 2-5 কোটি টাকা এই বিজনেসে লাগাতে হবে না। কি করতে হয় জানার ব্যাপার আছে? কি করতে হয়? যদি আমি বলি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা এখানে দেন, আপনি বলবেন দাদা এত রিস্কের ব্যাপার আছে। টাকা দেওয়া মানে মাথায় রিস্ক, ইয়েস অর নো? কারণ আজকের জামানায় বলতে হয় আর টাকা কোথাও রাখার আগে ভাবি থাকবে তো না, সেই তেমন কিছু হবে, ভাবি তো। বাট এই ইশারা মাথায় চলে আসে, এই ইন্ডাস্ট্রি বলছে নো, কোনো টাকা রাখার কোনো জায়গা নেই, শুধু আপনি আপনার ট্যালেন্টটাকে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন আমি বলি। এখানে সেফ সিম্পল একটা ডিস্ট্রিবিউটারশিপ হতে হয়। ডিস্ট্রিবিউটারশিপকে কনফার্ম করার জন্য আপনার ভোটার কার্ডের জেরক্সটা চাই, আপনার প্যান কার্ডের জেরক্সটা চাই, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো চাই, আপনার ব্যাংকের আইএফএসসি প্রুফটা চাই, কারণ ইনকামটা পুরোটাই অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। আর কি চাই? একটা টার্ম এন্ড কন্ডিশন ফর্ম ফিল আপ করে দেবেন। যেহেতু এই প্রোডাক্ট কোনো দোকানে পাওয়া যাবে না, মানুষ যখন সুস্থ থাকার রাজটা খুঁজবে, যখন সুস্থ থাকার ফর্মুলাটা সে পাবে, তখন সে প্রোডাক্টটা পাবে কোথায়? প্রোডাক্টটা পাবে কোথায়? দোকানে পাওয়া যাবে না, যারা ডিস্ট্রিবিউটর তাদের কাছেই প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ নেন, আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট না থাকে, তাহলে বিজনেস হবে? আপনি অপরকে ভালো কথা বলতে যাচ্ছেন, আপনি যদি নিজে সেটাকে ইউজ করে ভালো রেজাল্ট না পান, কনফিডেন্টলি অপরকে বলতে পারবেন? তাহলে অপরকে ভালো রাখার আগে আমরা নিজে ভালো থাকতে চাই, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে চাই। তার জন্য ইন্ডাস্ট্রি বলছে ডকুমেন্টস জমা দেন, মিনিমাম কিছু প্রোডাক্ট যেটা আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, যেটাতে আপনি সুস্থ থাকবেন, এবং যেটা আপনার মানুষ যদি পাশাপাশির মানুষ যদি চায় যেন পেতে পারে, মিনিমাম যদি একটা অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি নিয়ে ডকুমেন্টসটা জমা দিতে পারেন, তাহলে আপনার ডিস্ট্রিবিউটর লাইসেন্স কনফার্ম। একটা টাকাও কোম্পানি রেজিস্ট্রেশন ফিজ হিসেবে রাখবে না। আমি ধরেই নিলাম যে 50 লাখ 1 কোটি টাকা অনেক জায়গায় আমরা দিয়ে বিজনেস করি, এখানে যদি আমি 1 লাখ টাকার প্রোডাক্ট দিয়ে একটা ডিস্ট্রিবিউটারশিপ নিই, আর সেখানে সপ্তাহের ইনকাম, মাসের ইনকাম, র্যাঙ্ক ইনকাম, বোনাস ইনকাম 8 থেকে 9 রকমের ইনকাম থাকে, লস হবে? যা দেবেন আপনি সেম মূল্যের আপনি প্রোডাক্ট পাবেন, লস হবে? হবে না। আমি ছেড়েই দিলাম, লাখ টাকা ভুলেই যান। আমি ধরেই দিলাম আপনি 10,000 টাকার কিছু প্রোডাক্ট নিয়েছেন, 10,000 টাকার কিছু প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসে ডিস্ট্রিবিউটারশিপটা কনফার্ম করে নিয়েছেন। ইন্ডাস্ট্রির এত কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্য কনফার্ম হয়ে গেছে। ব্যাস, ইন্ডাস্ট্রি কি চায় আপনার কাছ থেকে? কি চায়? একটা সেলিব্রিটি কি করতো? কোম্পানি প্রচার করতো, তার বিনিময়ে তার প্রোডাক্ট সেল হতো, ইয়েস এন্ড নো? তবেই তাকে কোটি কোটি টাকা দিতে পারতো। এই ইন্ডাস্ট্রি মিথ্যা ঝলক পেতে চায় না, রিয়েল রেকমেন্ড চায়। বাস্তব সত্যি যে কোয়ালিটির প্রোডাক্ট, রিসার্চ বেসড প্রোডাক্ট, সত্যি যে কাজ দেখানোর মতো জিনিস, সেটা রিয়েল মানুষদের মুখ থেকে জাস্ট প্রচার চায়। আর সেই প্রচারটা কে করবে? এজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আমরাই গল্পের ছলে রেকমেন্ড করব। কিভাবে দেখবেন? ধরুন আমরা যা টাকা দিলাম, ডকুমেন্টস সাবমিট করলাম, পুরো টাকার মাপেই প্রোডাক্ট নিয়ে নিলাম, মাথায় কোনো হেডেক নেই। বাট যা ইনকাম ক্যালকুলেশন হবে, পুরো ইনকামটাই বিভিতে কনভার্ট হয়ে বিভির ওপর ক্যালকুলেশন হবে। কিভাবে বিভিতে কনভার্ট হয়? যত টাকার প্রোডাক্ট নিয়েছেন 25% ডিডাক্ট করুন, বাকিটা হবে বিভি, যেটাকে আমরা বিজনেসের পয়েন্ট বলি। এই পয়েন্ট আমি বোঝানোর সুবিধার জন্য ধরেই নিলাম 10,000 বিভি কেনাকাটা করে আপনি বিজনেসের ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন। বলুন তো 10,000 টাকায় কোনো বিজনেস ওপেনিং হয়? হয়? একটা ছোট্ট দোকান করতে গেলেও 1-2 লাখ 5 লাখ লাগে।
আপনি 5 লাখ দিয়েও মাসের শেষে 20,000 পাবেন কিনা গ্যারেন্টি নেই। বাট এই ইন্ডাস্ট্রি বলছে আপনি কই 5 লাখ নয়, আপনি কই 50,000 দিয়ে শুরু করুন, আপনি দেখুন 1 বছর পরে আপনার লাইফের চেঞ্জ কি হয়। আমি ধরেই দিলাম মিনিমাম স্টার্ট করলাম, ইন্ডাস্ট্রি কি করে আপনার কাছ থেকে বিজনেস পাবে, রিয়েল রেকমেন্ড কি করে করব দেখুন। আপনার পরিচিতি মাধ্যম আমি ধরলাম মেছাদা, আরেকটা আপনার পরিচিতি মাধ্যম কলকাতা। মেছাদাতেও এরকম অনেক ছেলে মেয়ে আছে। ধরুন শুধু আমি কি শিক্ষিত হয়ে বেকার করছি, এরকম তো অনেক ছেলে মেয়ে আছে যারা শিক্ষিত বাট চাইছে, একটা পথ খুঁজছে, তাদেরকে কেউ ভালো একটা পথ দিচ্ছে না। হয়তো কোনো একটা 5,000 10,000 জায়গায় সেট আপ হয়ে গেছে, বাট উনিও আশা করেন এই 10,000 নয়, যদি আর 10,000 বাড়তি কোথাও পেতাম। আশা করে কি করে না? আজকে এরকম কিছু মানুষকে আমরা চিনি এরিয়া থেকে, বিভিন্ন মাধ্যম থেকে। আমি ধরেই নিলাম আপনার পরিচিতি মাধ্যম থেকে 1-2 জন এরকম এডুকেটেড পার্সনকে এই ইনকামের ফান্ডাটা আপনি জানিয়ে দেন, ইনকামের ফান্ডাটা আপনি বুঝিয়ে দেন, ব্যাস ওনারাও যখন আপনার কাছ থেকে পেয়ে গেল এই অপরচুনিটিটা, ওনারাও যখন বুঝে গেল যে মানুষ কিভাবে সুস্থ থাকে, কিভাবে তার ফ্যামিলিকে সুস্থ রাখে, কিভাবে ইনকামের জায়গাটাকে বাড়িয়ে নেওয়া যায়, কিভাবে লাইফটাকে সুন্দরভাবে কাটানো যায়, ইনি যদি জেনে যান, ইনি কি চুপচাপ থাকবেন? চুপচাপ থাকবেন? উনিও এই ইন্ডাস্ট্রির সঙ্গে আসবেন? ইয়েস অর নো? আপনি যে ছোট্ট কথাটুকু জানিয়ে দিলেন, খারাপ কাজ কিছু করেছেন? আমি তো মনে করি এটাকে সোশ্যাল ওয়ার্ক করলেন, আপনি সমাজ সেবামূলক কাজ করলেন, কারণ আপনি একটা বাঁচার পথ পেয়েছেন, অপরকে বাঁচার পথ দেখিয়েছেন। উনারাও কিন্তু আমি ধরলাম মিনিমাম 10,000 প্রোডাক্ট নিয়ে উনারাও ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ফেললো। কলকাতাতেও আপনার পরিচিতি আছে, সেখান থেকেও ধরলাম 1-2 জনকে আপনি সুযোগ দেখিয়েছেন। আচ্ছা বলুন, আপনার হাত ধরে মেছাদায় একজন সুযোগ পেল, আপনার হাত ধরে কলকাতাতে সুযোগ পেল, খুব পরিশ্রম কি আপনি করেছেন? আপনার কি মনে খুব পরিশ্রম করেছিলেন? আপনার ভালো লাগার কথা একটু জানিয়েছিলেন, তার বিনিময়ে আপনাকে ইন্ডাস্ট্রি কি দেবে? আপনি যেহেতু মার্কেটটাকে স্প্রেড করে দিয়েছেন কলকাতাতে এবং মেছাদার বুকে, ইন্ডাস্ট্রি আপনাকে দেবে 12% অফ ম্যাচিং সেলস বিধি। আপনার মেছাদায় 10,000 বিজনেস, কলকাতাতেও 10,000 বিজনেস হয়েছে, তাহলে ম্যাচিং করবে কত? 10,000। ইয়েস অর নো? এর 12% মিন্স আপনি কত পাবেন? 1,200 টাকা। সেটাও কিনা আপনার অ্যাকাউন্টে 1,200 টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে। আচ্ছা এই 1,200 টাকা পাওয়ার জন্য কি পরিশ্রম করেছেন? ভালো লাগার কথাটা শেয়ারিং করেছি। আমরা ভালো এবং খারাপ কথা চেপে রাখতে পারি না, কোনো না কোনো মানুষের সামনে সেটা প্রচার করি। ইয়েস অর নো? আর এই ভালো কথাটা আপনি শুধু জানিয়েছেন। আচ্ছা ইনারাও কি চুপ থাকবেন? ইনারাও যখন এই পথটা পেলেন, উনারাও জানে আমি ইন্ডাস্ট্রিকে যতটা মানুষের সামনে জানিয়ে দিতে পারবো, এই ইনকামের ফান্ডাটা, এই সুস্থ থাকার ফান্ডাটা যত আমি স্প্রেড করে দিতে পারবো, সেখান থেকে কিন্তু আমার ইনকামটাকে আমি বাড়িয়ে নিতে পারবো। দেখুন ইনারাও চুপ নেই, উনাদের হাত ধরে অনেক এডুকেটেড ছেলে মেয়ে আছে, হতে পারে টিচার, হতে পারে লয়ার, হতে পারে ডক্টর, হতে পারে এমবিএ স্টুডেন্ট, হতে পারে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে, হতে পারে মাস্টার ডিগ্রি করে এই মুহূর্তে খুঁজছে, সার্চিং জায়গায় আছে, কোনো একটা জায়গা খুঁজছে, সেই সব মানুষ চলে এলো। বাট আপনি কিন্তু ডাইরেক্ট ইনাদেরকে কি পথ দিয়েছেন? আপনি ওপরে, আপনি কি ডাইরেক্ট এই মানুষগুলোকে চেনেন? চেনেন না। আপনি যাদেরকে সুযোগ দিয়েছেন তারা ওদেরকে সুযোগ দিয়েছে। ইন্ডাস্ট্রি বললো কার মাধ্যম থেকে সুযোগ পেলো জানার দরকার নেই। আপনার মেছাদার বুক থেকে 20,000 বিজনেস এসছে, আমি জানলাম যে সবার হাত থেকে 20,000 বিজনেস এসছে। বললাম কলকাতা থেকেও বেশ কিছু ডিস্ট্রিবিউটার সবাই মিলে 20,000 বিজনেস দেখিয়েছে। কতজন ডিস্ট্রিবিউটার কোম্পানি দেখবে না? কোম্পানি দেখবে যে কত বিজনেস হয়েছে, এদিকে 20,000 ওদিকে 20,000, ম্যাচিং করবে কত? ম্যাচিং করবে কত? 20,000। 12% মিন্স কত আসবে? কত আসবে? 2,400 টাকা। কে পাবে? আপনি পাবেন আপনার অ্যাকাউন্টে 2,400 টাকা, 2,400 টাকা পেয়ে যাবেন। কি করেছেন? আপনি ইন্ডাস্ট্রিকে বিজনেস দেখিয়েছেন, ইন্ডাস্ট্রি তার সামান্য কিছু অংশ আপনাকে দিয়েছে, কারণ আপনাদের দ্বারাই কিন্তু সেই সেলিব্রিটির মতো কাজটা আপনাদের মাধ্যম দিয়েই হচ্ছে। তাহলে এই করতে করতে আপনি একা নয়, আপনার হাত ধরে অনেক এডুকেটেড ছেলে, উনারা যদি উনাদের কাজটাকে ভালো লাগার কথাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে আমার মনে হয় না যে বিজনেসটা বাড়তে বেশি সময় লাগবে। 20,000 থেকে কোনো একটা সময় 50,000 বিজনেস হবে, হবে?
কতজন ডিস্ট্রিবিউটার ইন্ডাস্ট্রি দেখছে না, বিজনেস কত সেটা দেখছে। 50,000 আমি ধরলাম, এদিকেও 50,000, তাহলে ম্যাচিং করবে কত? 50, 12% ম্যাচিং মিন 6,000 টাকা। কে পাবে? আপনি পাবেন আমার অ্যাকাউন্টে 6,000 টাকা। 6,000 টাকা খুব কম, খুব কম। এবার দেখুন এরপরে বেশিটা কি করে হয়। আপনি একা ছিলেন, আপনার হাত ধরে যখন অনেক কোয়ালিটি মানুষ এসছে, সবাই যা ওয়ার্ক করছে, সবার ওয়ার্কের ফল মানুষ সুস্থ থাকার ফান্ডাটা যখন বুঝে ফেলেছে, তখন কিন্তু আর মার্কেট ফেলে নেই। তখন দেখুন 50,000 নয়, 1 লাখ বিজনেস, 1 লাখ বিজনেস চলে এলো। তাহলে ম্যাচিং মিন্স 1 লাখের 12% কত? 12,000 টাকা। একটা সাধারণ মানুষকে যদি কোনো ইন্ডাস্ট্রি থেকে 12,000 টাকা ইনকাম করতে হয়, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পরিশ্রম করতে হয়। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু মাসের শেষে তাকে 10 থেকে 12,000 টাকা ইনকাম দেয়। ভুল বললাম? আর এই ইন্ডাস্ট্রি বলছে আপনি শুধু আপনার হাত ধরে বেশ কিছু মানুষকে পথটা দেখিয়েছেন, বাঁচার রাস্তাটা দেখিয়েছেন, তারাও বেশ কিছু মানুষকে এই পথটা দেখিয়ে ফেলেছে। তার ফলে ইন্ডাস্ট্রি একটা বড় মার্কেট পেয়েছে, আর তার ফলস্বরূপ আপনাকেও 12,000। সেরকম কোনো পরিশ্রম নয়, স্মার্ট ওয়ার্কের মধ্যে থেকে শুধু ওদেরকে একটু পরিচালনা করেছেন, কন্ট্রোল করেছেন, কাজটা বুঝিয়ে দিয়েছেন, আর তার ফলে কিন্তু 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে গেছেন। খুশি হচ্ছে না আমি জানি। এরপরেরটা দেখাই। এরপরে যদি 1 লাখ 1 লাখ বিজনেস যত দিন যাবে বাড়তে থাকবে, আমি ধরেই নিলাম আপনার মেছাদার মুখ থেকে 4 লাখের বিজনেস হয়েছে, কলকাতা থেকে 2 লাখের বিজনেস। সবসময় ম্যাচ করবে তার কোনো গ্যারান্টি আছে? সবসময় ম্যাচ হয় না, কারণ বিজনেস তো বিভিন্ন মানুষের মাধ্যম থেকে করছে। তাহলে আমি ধরলাম এই মার্কেটে 4 লাখ, ওই মার্কেটে কলকাতার মার্কেট থেকে 2 লাখের বিজনেস। কত ডিস্ট্রিবিউটর ইন্ডাস্ট্রি যা দেখবে না, বিজনেস কত সেটা দেখবে। ওই বিজনেসটা আপনি করেছেন কিনা সেটা দেখবে না, আপনার হাত ধরে যত ডিস্ট্রিবিউটর সবাই মিলে বিজনেস, সেটাই ক্যালকুলেশন হবে। তাহলে 2 লাখ আর 2 লাখ ম্যাচিং মিন্স কত? 2 লাখ আর 2 লাখ, তাহলে 2 লাখ ম্যাচিং, 2 লাখ ম্যাচিং এর 12% মানে 24,000 টাকা। 24,000 টাকা পাবেন আমার আপনার অ্যাকাউন্টে। আমি জানি ভালো লাগবে। একটা মানুষকে 24,000 পেতে হলে অনেক ট্যালেন্ট, অনেক পরিশ্রম, অনেক দিন বের করতে হয়, তারপরে পায়। বাট এই ইনকামটা খুব ইজি ভাবে আপনার হাতে চলে এলো। বাট এখানে 4 লাখের মধ্যে থেকে ম্যাচ করেছিল 2 লাখ, বাকি 2 লাখ কিন্তু নষ্ট হবে না, এই 2 লাখ জমে গেল। কোন সময় এই পরে আরো 3 লাখের বিজনেস হয়েছে, টোটাল হলো 5 লাখ। আপনার ধরলাম কলকাতা থেকেও আপনার 5 লাখের বিজনেস হয়েছে, তাহলে 5 লাখ 5 লাখ 1 মাসে হবে, 2 মাসে হবে আমি বলছি না। যেদিন যেদিন আপনার বিজনেস 5 লাখ 5 লাখ হবে, সেদিন কিন্তু 5 লাখ ম্যাচিং 12% মিন 60,000। 60,000 60,000 টাকা আবার আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন। যে ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে 5 লাখ 5 লাখ 10 লাখের বিজনেস পেতে পারে, সে আপনাকে 60,000 টাকা দিতে পারে, ইয়েস এর নো? আপনি একা কাজ করে 10,000 ইনকাম করতে পারেন, আপনার হাত দিয়ে যদি এরকম 100 জন কাজ করে, তাহলে আপনার ইনকামটা 60,000 হতে পারে, ইয়েস এর নো? একজন কন্ট্রাক্টর বেশি ইনকাম পায় না ওনার হাত ধরে যে ওয়ার্কার সে বেশি ইনকাম পায়? যিনি কন্ট্রাক্টর, যিনি প্রচুর মানুষকে কাজে লাগায়, ওনার ইনকাম বেশি, ইয়েস এর নো? তাহলে আপনিও এখানে দেখুন, আপনার একা নয়, আপনার হাত ধরে অনেক মানুষ এই ইন্ডাস্ট্রি হয়ে কাজ করছে। তাহলে এত মানুষের কাজের ফল হিসাবে 60,000 আপনার পাওয়া যোগ্য। বাট কতটা দিতে পারে ইন্ডাস্ট্রি? বলছে এইভাবে যদি কোনোদিন এদিকে 10 লাখ ওদিকে 10 লাখ হয়, এই ইন্ডাস্ট্রি আপনাকেও একটা সময় 1,20,000 দিতে পারে। বাট মাথায় নেওয়ার দরকার নেই। আমি জানি আমরা গ্রাম বাংলার মানুষ তো এই 1000 টাকা সহ্য করতে পারি, লাখের উপর চলে গেলে ওটা আর সহ্য হয় না। ভুল বললাম কি? আমিও যেদিন শুনছিলাম আমি বলি কি গল্প শোনাচ্ছে নাকি, এগুলো কি বাস্তব হয়? আজকে দিনে গল্প নয়, আরে হবে, হবে করবে পারবে বলে কোনো কথা নয়। পূর্ব মেদিনীপুর থেকে এমন মানুষ দেখাবো, পূর্ব মেদিনীপুরের মুখ থেকে, পশ্চিম মেদিনীপুরের মুখ থেকে আপনাকে এমন মানুষ দেখাবো যিনারা 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছরের জার্নিতে আজকে এরকম আর্নিং গুলো করছেন। প্র্যাকটিক্যাল এই ইন্ডাস্ট্রি হাজার নয় লাখো লাখো ছেলেদের লাইফের চেঞ্জ ঘটিয়ে দিচ্ছে। কতটা দিতে পারে সর্বোচ্চ সেটা দেখাই। কোনোদিন যদি
যদি এদিকে 17.5 লক্ষ ওদিকে 17.5 লক্ষ বিজনেস হয়, 12% মিন্স আপনাকেও দিতে পারে ম্যাক্সিমাম 2,10,000 মানে ইয়ার বছরে। বছরে ভালো লাগবে না? বছরে নো। ইয়াস, শোনার জন্য একটা থ্যাঙ্কস জানিয়ে জানাই। এটা দেবে আপনাকে সপ্তাহে 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 ইনকাম করে, উইকলি। অনেকেই বলবেন ওই বাবা এত ইনকাম, বলুন এত ইনকামের জন্য আপনাকে কত লাখ টাকা কোটি টাকা বিজনেসে লাগাতে বলেছি? একটা টাকাও কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন না, একটা টাকাও এখানে সিকিউরিটি মানি দিতে হয় না, শুধু ডকুমেন্টসটা জমা দেবেন। মিনিমাম আপনার প্রয়োজন কিছু প্রোডাক্ট নিয়ে ডিস্ট্রিবিউটারশিপ নেবেন, হতে পারে 2 লাখ নিতে পারেন, 1 লাখ নিতে পারেন, 50,000 নিতে পারেন, 40,000 নিতে পারেন, আপনার মর্জি। বাট এটা গেলে উইকলি, আপনার বিজনেস যেভাবে আসবে সেই অনুযায়ী কিন্তু আপনি উইকলি এই পেমেন্ট গুলো পেতে শুরু করবেন। বাট এরপরেও বোনাস ইনকাম, যেটাকে বলা হয় পারফরম্যান্স বোনাস। পারফরম্যান্স বোনাস আপনার পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আপনাকে বোনাস দেবে। আমি ধরেই নিলাম আপনার মেছাদার বুকে বেশ কিছু মানুষ, কলকাতার বুকেও বেশ কিছু মানুষ আপনার হাত ধরে কাজটা করছে। সবাই অ্যাম্বিশাস, লাইফে কিছু করতে চায়, জীবনে বড় হতে চায়, সম্মান পেতে চায়। চাই তো সবাই? আমরা চাই তো? আমি মনে করি সেরকম মানুষই আমরা আমার সামনে পাচ্ছি, সম্মানের একটা বড় জায়গায় থাকতে চাই। বাট এই এত মানুষ আপনার হাত ধরে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে, শুধু আপনাকে ছোট্ট একটু পারফর্ম করতে হবে। আপনাকে একটু দেখাতে হবে ইন্ডাস্ট্রিকে যে আপনার এই দুটো ইউনিট থেকে আপনি 1 লাখ 1 লাখ বিজনেস দেখাচ্ছেন। আপনি নয়, দুটো ইউনিট থেকে 1 লাখ 1 লাখ বিজনেস দেখাতে হবে ইন এ মান্থ, একটা মাসে। যদি দেখাতে পারেন তাহলে আপনার সপ্তাহে যা ইনকাম ওটা তো থাকবে, ওর পরেও আপনাকে মাসে একটা ইনকাম দেওয়া হবে, সেটার নাম হচ্ছে পারফরম্যান্স বোনাস। আপনি গুড পারফর্ম করেছেন, তার জন্য আপনি বোনাস পাবেন। আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে নয়, গ্লোবাল বিজনেসের উপর ডিপেন্ড করে। 1% অফ গ্লোবাল সেলস ডিভাইডেড বাই টোটাল বোনাস ওনার। এটা আমিও বলতে পারবো না ক্যালকুলেশন করলে কত হবে। সেটা 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, 25,000 হতে পারে। বাট এই বোনাসটা আপনাকে দেবে সপ্তাহে। সপ্তাহে যদি একটা বোনাস হয়, মাসে সরি এই বোনাসটা দেবে আপনাকে মাসে। মাসে যদি একটা বোনাস হয়, বছরে 12 বার বোনাস দেওয়ার পাওয়ার রাখতে পারে সেই ইন্ডাস্ট্রি যার নাম হচ্ছে কি নাম? লাইফস্টাইল ইন্ডাস্ট্রি। সেই লাইফস্টাইলের জন্য চাইবে একবার স্পেশালি ক্লাস। মানে এই টার্গেট দুটো নয়, যদি আপনি তৃতীয় একটা অর্গানাইজেশন ওপেন করতে পারেন তাহলে টার্গেটটা কিন্তু আরো শর্ট করে ফেলতে পারবেন। যেটা 1 লাখ 1 লাখ করতে হতো ওটা 60,000 60,000 60,000। যদি 60,000 পারফর্ম ওই ইউনিট থেকে আপনি দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনি সেম বেনিফিট 1% অফ গ্লোবাল সেলস ডিভাইডেড বাই টোটাল বোনাস হোল্ডার আপনি এই অঙ্কটা পেতে পারেন। এটা মাসের শেষ। তাহলে এরপরেও আছে র্যাঙ্ক ইনকাম। র্যাঙ্কটা কি? ধরুন আপনার একটা ইউনিট মেছাদায় ছিল, একটা ইউনিট কলকাতায় ছিল, আর একটা ইউনিট আপনি কোথাও একটা বানিয়েছেন। ধরুন আমার বাড়ি হলদিয়া, আপনি হলদিয়ার দিকে গেছেন, একটা ইউনিট বানিয়েছেন। হতে পারে তো? আমি ওয়েলকাম জানাচ্ছি, আমাদের দিকেও যাবেন, অসুবিধা নেই। ইন্ডাস্ট্রিয়াল জোন খুব ভালো হবে বিজনেস, সবাই পলিউশনে ভুগছে। ইন্ডাস্ট্রিয়াল জোন তো, ইন্ডাস্ট্রিয়াল জোনে পলিউশন বেশি তো, ইয়েস, বিজনেস ভালো হবে। তো এই করতে করতে আমি ধরলাম 3টে আপনার ইউনিট। এই 3টে ইউনিট ছোট্ট একটা টার্গেট ইন্ডাস্ট্রি আপনাকে দেবে। বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্গানাইজেশন থেকে অ্যাকিউমুলেট সিস্টেমে 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ বিজনেস দেখান। যেদিন ফার্স্ট বিজনেস শুরু হয়েছিল সেদিন থেকে 1 জন 2 জন 3 জন আপনার হাত ধরে অনেক ডিস্ট্রিবিউটার এসছে। তারা তার নিজের জন্য প্রোডাক্ট নিচ্ছে, তারা তার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য প্রোডাক্ট নিয়েছে, এরিয়ার মানুষ সুস্থ থাকার জন্য আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। সব প্রোডাক্ট একসঙ্গে মিলিয়ে যত ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে সব প্রোডাক্ট একসঙ্গে মিলিয়ে যেদিন 2.5 লক্ষ 2.5 লক্ষ 2.5 লক্ষ ম্যাচিং হবে, কোনো না কোনোদিন হবে তো? হবে তো? যেদিন যেদিন নো টাইম লিমিট, যেদিন এই জায়গাটা পৌঁছতে পারবেন, ইন্ডাস্ট্রি আবার আপনাকে নতুন একটা ইনকাম দেবে। সপ্তাহের ইনকামটা বাদ যাবে না, সপ্তাহেরটা পাবেন, মাসে বোনাস ইনকাম পাবেন, এর পরেও পাবেন র্যাঙ্ক ইনকাম। সেটা কি? 2% অফ টোটাল গ্রুপ বিজনেস সেল। 3টে গ্রুপ আছে আপনার, এই যে অর্গানাইজেশন 1 2 3, 3টে গ্রুপে যা বিজনেস হবে একসঙ্গে অ্যাড করুন, তার 2%। এখানে কোনো ম্যাচিং প্যাচিং এর কোনো জায়গা নেই। আমি এক্সাম্পল স্বরূপ ধরেই নিই, ফার্স্ট ইউনিট থেকে আপনি 10 লাখের বিজনেস দেখিয়েছেন,
সেকেন্ড ইউনিট থেকে আপনার 5 লাখের বিজনেস হয়েছে, থার্ড ইউনিট থেকে আপনার 5 লাখের বিজনেস হয়েছে, তাহলে তিনটে ইউনিটের টোটাল বিজনেস কত? 20 লাখ। এই 20 লাখের কত পার্সেন্ট পাবেন? 2%, মিন 40,000 ইন এ মান্থ। মাসের শেষে আবার ইনকাম পাবেন 40,000। বাট এটা যে শুধু 40,000 পাবেন তা নয়, যা বিজনেস হবে সেটাকে অ্যাড করে তার 2%। আমি এক্সাম্পল হিসেবে আমি যেটা দেখালাম সেটাই 40 হয়েছে, তার মানে 40 পাবেন তা নয়, হতে পারে বেশি পেতে পারেন। বিজনেস যদি কম হয় আপনি কম পেতে পারেন। বুঝতে পারলাম? এরপর আচ্ছা, এত ইনকাম দেখাচ্ছি, কত টাকা সিকিউরিটি মানি? জিরো। মাথায় কত হেডেক? জিরো। মাথায় কি প্রচুর টেনশন? জিরো। তাহলে যেখানে টেনশন নেই, যেখানে হেডেক নেই, শুধু আপনি আপনার এডুকেশন, আপনি আপনার ট্যালেন্টটাকে কাজে লাগান, স্মার্টলি ওয়ার্ক করুন, আপনি বাঁচুন, অপরকে বাঁচানোর পথ দেখান, আপনি সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার পথ দেখান, সেখান থেকে আপনি লাখপতি হন, অপরকে লাখপতি বানিয়ে যান। এটাই আমাদের মিশন। এরপর কি আছে দেখেন, এরপর যেটা পাবেন বলছে 2% সবসময় পাবেন না, যদি আপনি আপনার র্যাঙ্কটাকে বাড়িয়ে নিতে পারেন 2 থেকে 3, 4, 5, 6, 7% পর্যন্ত সর্বোচ্চ ইনকাম পেতে পারেন। সুস্থ থাকতে সবাই চায় তো? চায় তো? আমি ধরেই নিলাম আপনি ডিস্ট্রিবিউটার, আপনার হাত ধরে 50 জন ডিস্ট্রিবিউটার তৈরি হয়েছে, 50টা ফ্যামিলি সুযোগ পেয়েছে। তারা কাজ করুক না করুক সে তো পরের চিন্তা, সুস্থ তো সবাই থাকতে চায়। আমরা যদি গাছের মতো রোদ্দুরে দাঁড়িয়ে আমরা যদি খাদ্য তৈরি করে নিতে পারতাম, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিজি থাকতাম, এত দৌড়াধপা করতাম, এত ঝুলে ঝুলে ট্রেন চড়ে চড়ে অফিস যেতাম না, রোদ্দুরে দাঁড়িয়ে যেতাম, পেটটা ভরে যেত, বাচ্চাকেও রোদ্দুরে দাঁড় করে দিতাম, তারও পেটটা ভরে যেত। তাহলে আমাদের ওই রোদ্দুরে দাঁড়ালে পেট ভরে না, আজকে পেট ভরানোর তাগিদায়, আমাদের লাইফস্টাইলের তাগিদায় আমরা কিন্তু ছুটি। আর সেই সুস্থ হওয়ার জন্য আমাদের লাইফে খরচ আছে বলেই আমরা ইনকামের পিছনে ছুটি। প্রত্যহ আমরা কিছু না কিছু কেনাকাটা করি, প্রত্যহ আমরা সুস্থ থাকার জন্য, আমাদের লাইফ এন্টারটেইন করার জন্য কিছু না কিছু কেনাকাটা করি। বাট যদি দেখি যে এখানে সব থেকে কোয়ালিটি প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, কেনাকাটা করবো কি করবো না? আমি ধরেই নিলাম 50 জন ডিস্ট্রিবিউটার, এটা বেশি নয়, মিনিমাম 1000 টাকার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করছে, আপনার যা মরছে। আমি ধরলাম 1000 টাকা, আমি জানি এর থেকে বাজেট অনেক বেশি থাকে, এক একটা ফ্যামিলি 4000, 5000, 7000 টাকা কেনাকাটা হয়। আমি ধরেই নিলাম যদি 1000 টাকা কেনাকাটা করেন, তাহলে 50 জন ফ্যামিলি 1000 টাকা করে কেনাকাটা করলে কত হয়? 50,000। তাহলে 50,000, 50,000 এটাও ম্যাচ করবে। ওরা যদি নিজেরা নিজের ফ্যামিলির জন্য কেনে, তাহলেও কিন্তু আপনি 6,000 টাকা ইনকাম পেতে পারেন। ধরলাম আপনি আরো একটু বিজনেস বাড়িয়ে আপনি 100 জন ফ্যামিলিকে এই সুযোগটা দেখিয়েছেন, 100 জন ফ্যামিলি যদি 1000 টাকা করে কেনাকাটা করে 1 লাখ, 1 লাখ, 1 লাখ, আপনিও কিন্তু 12,000 টাকা পেতে পারেন। এই করতে করতে যদি আপনি আপনার ডিস্ট্রিবিউটর সংখ্যা বাড়িয়ে নিতে পারেন, এই ইন্ডাস্ট্রিতে আপনার এই ভালো থাকার মতো এইরকম সদস্য সংখ্যা বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা ওই 6,000 নয়, 12,000 নয়, 36,000 নয়, 60,000 নয়, ম্যাক্সিমাম 2,10,000 এটাও পেতে পারেন। আপনি যেদিন চুপচাপ থাকবেন, আপনি চুপচাপ আছেন, বাট আপনার হাত ধরে যিনারা এসছে তারা তাদের ফ্যামিলি মেইনটেনেন্সের জন্য যতটুকু কেনাকাটা করে, তার উপর থেকেও কিন্তু আপনি মাসের শেষে 2,10,000, যদি ওটা সপ্তাহে হয়, সপ্তাহে 2,10,000, মাসে 8,40,000, সেটাও আপনি পেতে পারেন। শুধু কি করতে হয়? সিম্পল, আপনাকে একটা ছোট্ট ডিসিশন নিতে হয়। এরপরও বেনিফিট আর শেষ হচ্ছে না, আরো বেনিফিট আছে, দেখবেন। দেখাই লাস্ট ঝলক। ওভারঅল বেনিফিট, অ্যাওয়ার্ড, রিওয়ার্ড। অন্যান্য ইন্ডাস্ট্রি বলে বাট হয় না, আর এই ইন্ডাস্ট্রিতে আমরা বলতে বলতে ঠকে যাই, এত ইনকামের ফান্ডা। বাট এটা শুধু মুখে নয়, প্রচুর মানুষ আপনাদেরকে দেখাবো যিনারা এরকম লাইফটা এনজয় করে করে এগিয়ে চলছেন, ইনাদের স্বপ্ন বরাবর এগিয়ে চলছেন। দেখবেন এসব মানুষকে, দেখবেন প্র্যাকটিক্যালি স্টেজে, দেখবেন। মন দিয়ে বলছেন নিজেদের জন্য একটা ক্ল্যাপ দেন, আমি দেখাবো। এরপরে শুধু ইনকাম দেখাই, অ্যাওয়ার্ড, রিওয়ার্ড। আপনি পদে পদে সম্মান পাবেন, শুধু সম্মান নয়, আপনি গিফট পাবেন, কখনো মোবাইল, কখনো ট্যাব, কখনো বাইক, কখনো 4 হুইলার, বাংলো পর্যন্ত আপনি গিফট আকারে পেতে পারেন। এরপরে যেটা আছে ফ্যামিলি সিকিউরিটি। আমরা চাই
যে আমার অবর্তমানে আমার ফ্যামিলিটা ভেসে যেন না যায়। আমি একটা চাকরি করি, আমি যদি তারপরে না থাকি মানে সুইচটা যদি অফ হয়ে যায়, কি হবে? যেখানে যা কিছু এককালীন পাওয়ার আমার ফ্যামিলি পেয়ে যাবে, মাসে মাসে যে বেতনটা পেতো সেটা কি পাবে ফ্যামিলি? নো। বাট প্রাউডলি বলতে পারি এইরকম একটা ইন্ডাস্ট্রিতে এসেছিলাম বলে আজকে আমি 3 বছর প্লাস এই ইন্ডাস্ট্রিতে আছি। আমি যদি আজকে নাও থাকি, আমার ফ্যামিলি হয়তো আমাকে ফিজিক্যালি মিস করবে, বাট ফাইন্যান্সিয়ালি মিস করবে না। আমার ইনকামটা পুরোটাই আমার নমিনির নামে ট্রান্সফার হয়ে যাবে। ফ্যামিলি সিকিউর। এরপরে কি জায়গা দেখি? শুধু কাজ, সকাল সন্ধে কাজ 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 করতে করতে বোর হয়ে যাই আমরা। ওই তো বোর হয়ে যাই। মনে হয় কোথাও যদি একটু ঘুরে আসতে পারতাম, ফ্যামিলিকে নিয়ে কোথাও যদি একটু বেরিয়ে আসতে পারতাম। সবাই কাজ কাজ করতে বেরিয়ে যায়, বাড়িতে যিনারা থাকে বলে ধর সারাদিন শুধু কি কাজ কাজ কাজ, চলো কোথাও দিয়ে ঘুরে আসি। আপনি বলছেন না আমার এই মুহূর্তে ছুটি নেই, বস ছুটি দেবে না। ছুটি অ্যাপ্লাই করেছিলেন, বল না এখন দেওয়া যাবে না, এখন প্রচুর কাজের চাপ। হয় কি হয় না? আর যদি না বলে আপনি ছুটি নিয়ে নেন, তারপরে এসে কিন্তু আপনার হাতে লেটার পড়ে যেতে পারে। এসে তো আর আজকে সেই জায়গায় স্বাধীন থাকবেন আপনি, আপনার হাতেও স্বাধীনতা থাকবে। আপনাকে ইন্ডাস্ট্রি বছরে অনেকবার ডোমেস্টিক ট্যুর দেবে, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। কোম্পানির খাওয়া দাওয়া থাকা খরচ সব কোম্পানি। আর আমাদের এই ট্যুর গুলো বাসে ট্রেনে হয় না, আমাদের এই ট্যুর গুলো হয় সব ফ্লাইট ট্যুর। স্বপ্ন আছে আপনাদের? আমি জানি এখানে অনেকেই আছেন হয়তো ফ্লাইট চড়েছেন। প্লিজ কারা ফ্লাইট চড়েছেন, দেশ বিদেশ গেছেন, একটু হাত তুলবেন। এই ইন্ডাস্ট্রি থেকে নয়, এই ইন্ডাস্ট্রি থেকে নয়, এই ইন্ডাস্ট্রির বাইরে থেকে, এই ইন্ডাস্ট্রির বাইরে থেকে। আরে কিছু ভাগ্যবান মানুষ আছেন, একবার স্পেশালি ওনাদের জন্য ক্ল্যাপ করুন। চাইছেন ফ্রিতে, আপনারা বাড়ি থেকে বেড়াতে গেছেন 50,000 1 লক্ষ টাকা খরচ করে, ইয়েছেন না? কিন্তু চাইছেন ফ্রিতে থাকা খাওয়া ঘোরা ফ্রি, ফ্রিতে আপনি দেশ বিদেশ ঘুরতে চাইছেন? হাত তুলে জানান চাইছেন। যদি মন দিয়ে চান, লাইফস্টাইলই একমাত্র সেই পথ আপনাকে ফ্রিতে দেশ বিদেশ ঘোরাতে পারে স্যার। বছরে একবার নয় অনেকবার আপনি ট্যুর পাবেন। শুধু তাই নয়, এরপরে দেশ নয় ইন্টারন্যাশনাল ট্যুরও পাবেন। আর শুধু তাই নয়, সম্মানে ভরিয়ে দেবে আপনাকে। এত সম্মান এত সম্মান এত সম্মান পাবে, জানা নেই যে এত সম্মান কোথায় পাওয়া যায়। একটা দিন খুব মনে পড়ে, সেই আমার কাহিনী আজ থেকে 3 বছর 3.5 বছর আগে। লাইভ কি জিনিস, এই দিব্যেন্দু কি জিনিস হয়তো কেউ চিনতো না, আমার এরিয়ার 50টা মানুষ জানতো না রিয়েলি। বাট আজকে প্রাউডলি বলতে পারি শুধু এই ইন্ডাস্ট্রির সঙ্গে এসেছিলাম। আজকে গর্ব হয় সেই ইন্ডাস্ট্রির সঙ্গে থেকে, যাকে একদিন 50টা মানুষও চিনতো না, তাকে আজ হাজার নয় লাখ মানুষও চেনে। কার পাওয়ারে? লাইফস্টাইলের পাওয়ার। সত্যি সেই মানুষটাকে থ্যাঙ্কস জানান, যিনি না থাকলে আজকে আমার কোনো অস্তিত্বই থাকতো না, যিনি না থাকলে হয়তো আমার মাইক্রোফোনই থাকতো না, যিনি না থাকলে আজকে এরকম সুদিনে মন খুলে হাসতেও পারতাম না। আমার গড মিস্টার দীনেশ বর্মন, ওনার জন্য একটা হাসি দিচ্ছিলাম। সেদিন চেয়েছিলাম ফ্লাইট কি জিনিস আমি কাছ থেকেও দেখিনি, বাট এই ইন্ডাস্ট্রিতে এসেই ফ্লাইটটাকে চলতে পারি। একটা